পরিচ্ছেদ ৩ গল্প গল্প পড়ি ১ মানিক বন্দ্যোপাধ্যায় অনেক গল্প ও উপন্যাস লিখেছেন। তার বিখ্যাত বইয়ের মধ্যে আছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, প্রাগৈতিহাসিক ইত্যাদি। নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প দেওয়া হলো। গল্পটি প্রথমে নীরবে পড়ো, এরপর সবরে পড়ো। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আছে, সেই গল্পের নাম হচ্ছে ম্যাজিক। প্রথমে তোমরা এটি একা একা পড়বে, তারপরে সবার সামনে পড়বে। তোমরা একটু গল্পটা দেখে নিও। এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, দেখো। ওড়ান মানে হচ্ছে বালিশের ঢাকনা। তন্ন তন্ন করে খোঁজা, খুব ভালো করে খোঁজা। তাজ্জব বানিয়ে, অবাক করে দেওয়া। তামাশা মানে মজা। পাখা গজানো, উড়ে যাওয়া। প্যাসেজ মানে হচ্ছে ফাঁকা জায়গা। রহস্য ভেদ হওয়া, অজানা বিষয় জানতে পারা। শূন্যে মিলে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। হাত চালান করা, হাত ঢুকিয়ে দেওয়া। এগুলো হচ্ছে শব্দের অর্থ দেওয়া আছে। তারপর দেওয়া আছে গল্প বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে দলে ভাগ হও। উপরে গল্পে কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলে আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো। তাহলে চলো আমরা এই গল্প পড়ে কি বুঝলাম এবং এই গল্প থেকে আমরা কি কি প্রশ্ন তৈরি করতে পারি সেগুলো দেখি। তাহলে শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা ক, খ, গ দলে ভাগ হলাম। উপরে ম্যাজিক গল্পে যা বলা হয়েছে তা দলগতভাবে আলোচনা করা হলো। এরপর কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য পরপর প্রশ্ন করা হলো। কদল, কদল কেমন বুঝতে পেরেছে? কদল, লেখক বানানের গল্প পড়েছে অনেক, কিন্তু ম্যাজিক গল্পটি অবাক করার মতো একটি গল্প। এটি সত্য ঘটনার একটি গল্প। লেখক যখন বাড়ি ফিরলেন তখন শোবার ঘর আর রান্নাঘরের মাঝখানে সকালে চা নাস্তা খাচ্ছিল। হঠাৎ টুটুর মায়ের সোনার চুড়িটি ভেঙে দুটুকরো হয়ে যায়। টুটু তার মায়ের জবাবে বলল সে ইচ্ছা করে চুড়ি ভাঙেনি। খদল, খদল আলোচনা করে লিখেছে টুটু পা পিছলে পড়ে গেছে, ব্যথা পায় আর চুড়িটি ভেঙে যায়, যা তাকে তার মা পড়তে দিয়েছিল। লেখক আশ্চর্য হয়ে বললেন চুড়িটা ঠিক সমান দুই টুকরো কি হলো কি করে? টুটুর মা দুটুকরো আবার বালিশের তলায় গুজে দিলেন। লেখক দরজার কাছে এসে বললেন টুটুর মা তাকে খেতে দিলেন। এরই ফাঁকে দামি জিনিসের হারানোর পুরনো অভিজ্ঞতা খেয়াল করে ছুরির টুকরো দুটি তুলে রাখলাম। গদল যা বুঝতে পেরেছে বা গদল যা আলোচনা করেছে সেটি হলো, কিন্তু ছুরির টুকরো দুটি খুঁজে পাওয়া গেল না। একটা একটা করে বালিশ তুললেন, বালিশের তলাটা দেখলেন, কোথাও পাওয়া গেল না। সবাক অবাক হলেন, তাহলে কি তা শূন্যে উড়ে গেছে? কেউ সরিয়ে নিয়েছে কি না তাও বোঝা যাচ্ছে না। অবশেষে টুটুর মা সবাইকে ডেকে বলল তোমরা এত খুঁজেও পেলে না, আমি খুঁজে বের করে দিচ্ছি। কিন্তু কিভাবে? এই দেখো পেয়েছি। এটা বালিশের ওড়ানের ভিতরে ছিল, যেখানে কেউ খুঁজতে যায়নি। এটাই ম্যাজিক। এটি হচ্ছে ক, খ, গ দল এই গল্প পড়ে কি বুঝতে পেরেছে তা আলোচনা করেছে। এবং আমরা এখন দেখব যে এই ক, খ, গ দল এই গল্প থেকে কি কি প্রশ্ন তৈরি করতে পারে। ক দল প্রশ্ন করেছে, দেখো, লেখক কখন বেড়াতে গিয়েছিলেন? ২ নম্বর, কোথায় সকালে চা নাস্তা খাচ্ছিল? ৩ নম্বর, কে সোনার চুড়িটি ভেঙেছে? ৪, চুড়িটা ভেঙে যাওয়ায় কয় টুকরো হয়েছিল? এটি হচ্ছে ক দলের প্রশ্ন। খ দল, টুটু কেন প্রতিবাদ করে? ২, চুড়িটা কিভাবে ভেঙে যায়? ৩, কে সোনার চুড়িটি টুকরো করে আবার বালিশের তলায় খুঁজে দিল? ৪, কে দরজার কাছে এসে বসলেন? এই হচ্ছে খ দলের প্রশ্ন। গ দল প্রশ্ন করেছে, দেখো। ১ নম্বর, হারিয়ে যাওয়া চুড়ির টুকরো কিভাবে খোঁজা হলো? ২, কতক্ষণ আগে চুড়ির টুকরো দুটি বালিশের তলায় গুঁজে দেওয়া হলো? ৩, টুটুর মা কিভাবে স্বর্ণের খোঁজ দিলেন? ৪, অবশেষে কোথায় স্বর্ণের চুড়িটি দুটি অংশ পাওয়া গেল? এই ম্যাজিক গল্পটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? এটি হচ্ছে সেই প্রশ্ন করা হয়েছে। তোমরা এগুলো দেখে নেবে। বলি ও লিখি। ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো।
তাহলে ম্যাজিক গল্পটি পড়ে আমরা কি বুঝলাম তা নিজের ভাষায় বলতে হবে এবং লিখতে হবে। চলো এটি দেখি। তাহলে ম্যাজিক গল্প পড়ে আমরা কি বুঝলাম তা এখানে লেখা দেওয়া হয়েছে। যেমন দেখো, লেখক বানানের গল্প পড়েছে অনেক, কিন্তু ম্যাজিক গল্পটি অবাক করার মতো একটি গল্প। এটি সত্য ঘটনার একটি গল্প। লেখক যখন বাড়িতে ফিরলেন তখন শোবার ঘর আর রান্নাঘরের মাঝখানে সকালে চা নাস্তা খাচ্ছিল। হঠাৎ টুটুর মায়ের সোনা চুড়িটি ভেঙে দু টুকরো হয়ে যায়। টুটু তার মায়ের জবাবে বলল সে ইচ্ছা করে চুড়ি ভাঙেনি। টুটু পা পিছলে পড়ে গেলে ব্যথা পায় আর চুড়িটা ভেঙে যায়, যা তাকে তার মা পড়তে দিয়েছিল। লেখক আশ্চর্য হয়ে বললেন, চুড়িটা ঠিক সমান দুই ভাগে ভাগ হলো কি করে? টুটুর মা দুই টুকরো আবার বালিশের তলায় গুঁজে দিলেন। লেখক দরজার কাছে এসে বসলেন। টুটুর মা তাকে খেতে দিলেন। এরই ফাঁকে দামি জিনিস হারানো পুরনো অভিজ্ঞতা খেয়াল করে চুরির টুকরো দুটি তুলে রাখতে গেলেন, কিন্তু চুরির টুকরো দুটো আর খুঁজে পাওয়া গেল না। একটা একটা করে বালিশ তুললেন, বালিশের তলায় দেখলেন কোথাও তা পাওয়া গেল না। সবাই অবাক হলো। তাহলে কি তা শূন্যে উড়ে গেছে? কেউ সরিয়ে নিয়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না। অবশেষে টুটুর মা সবাইকে ডেকে বললেন, তোমরা এত খুঁজে পেলে না, আমি খুঁজে বের করে দিয়েছি। কিন্তু কিভাবে? এই দেখো পেয়েছি। এটি বালিশের ওড়ানের ভেতরে ছিল, যেখানে কেউ খুঁজতে যায়নি। এটাই ম্যাজিক, যা টুটুর বাবার সহজ ভাবনার একটি প্রতিফলন। অর্থাৎ আমরা গল্প পড়ে যা বুঝতে পারলাম তা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেখো, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশে কি মিল আছে তা খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ কিনা তা নিচে লেখো। তাহলে ম্যাজিক গল্প পড়ে আমরা যা বুঝলাম তার সঙ্গে তোমার জীবনের কোনো গল্প মিল আছে কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে চলো আমরা এটা লিখে দেখি। তাহলে গল্প থেকে আমরা যে মিল খুঁজে পাই বা সম্পর্ক খুঁজে পাই সেটি হলো, দেখো, ম্যাজিক গল্পের সাথে আমার জীবনের বা চারপাশে কোনো বিষয়ের মিল বা সম্পর্ক রয়েছে। যেমন পথশিশু সোনালী আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, কিছু পেলে সেটা নিয়ে যায়। পাড়ার অনেকে সোনালীর ওপর খুব বিরক্ত। স্বাভাবিক তো কেউ কথা বলে না, অস্বাভাবিকও কথা বলতে অনেকে নিচ্ছুক। সমস্ত দিন রাস্তায় রাস্তায় থাকে, এটা ওটা কুড়িয়ে সেগুলো ভাঙড়ে দোকানে বিক্রি করে ৫-১০ টাকা আয় করে। একদিন দেখি কার সঙ্গে যেন ঝগড়া বেঁধেছে। ঝগড়ার মূল বিষয়টি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারলাম যে কারো জিনিস হয়তো না বলে নিচ্ছিল। মালিকের পরিবারের কোনো এক সদস্যের চোখে পড়ায় কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সোনালীর জগপাত নিয়ে কথা উঠে আসে। সোনালী সমান তালে জবাব দিয়ে যাচ্ছে। তার বাবার নাম সাইফুল মেম্বার, কোন গ্রামে থাকে, কবে আসে, ইত্যাদি ইত্যাদি। কেউ হয়তো বলছে জন্মের ঠিক নেই, এই মেয়ে তো এমনই হবার কথা। তাই সোনালী তার জন্মের পরিচয় সততা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। এভাবে সোনালীর জীবন চলে যাচ্ছে। এর মধ্যে সে ম্যাজিকের মতো তার আসল নাম হারিয়েছে। এখন সবাই তাকে কুরানি বলে ডাকে। নষ্ট ভাঙা জিনিস আমরা অনেকেই হারিয়েছি, কিন্তু পথশিশু সোনালী যে তার আসল নামটা হারিয়েছে। যুক্তিবাদী হয়তো বলবেন, আমরা আমাদের অনেক জিনিস হারিয়েছি সোনালীও ওর মতো শিশুদের কাছে। সেই হিসাবে সোনালী তো মাত্র একটি জিনিসই হারিয়েছে, সে আর এমন ম্যাজিক কি? এই ছিল এই ছকের কাজ। এই ছিল গল্প পড়ি ১।